আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে পেটিএম অ্যাকাউন্ট চালাবেন। আমি নিজে কিভাবে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট ইউজ করি। এটা কিন্তু আমার পেটিএম অ্যাকাউন্ট এবং আপনাদের এই যে গেমসখারিদ.com থেকে ফার্স্ট টাইম অফার যেগুলো আছে 100 ডায়মন্ড প্লাস 100 ডায়মন্ড বোনাস, এই ডায়মন্ডের অফারগুলো কিন্তু আমি পেটিএম থেকে কিন্তু দিয়ে থাকি আপনাদের। তো আপনি কিভাবে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট চালাবেন এবং কিভাবে সম্ভব আসলে? তো অনেকে আছে যে বলে ভাই বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট চালানো সম্ভব না। আসলে সম্ভব, যদি একটু হালকা বুদ্ধি খরচ করা যায় আর যদি জানা থাকে সিস্টেমগুলো কিংবা ওইগুলো জানা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনি পেটিএম অ্যাকাউন্ট চালাবেন। আমি কিন্তু বাংলাদেশে থাকি। তো আপনি যদি আমার লোকেশনটা দেখেন, আপনি এখান থেকে আমার লোকেশনটা দেখেন, তাহলে কিন্তু আমি যশোর জেলার বেনাপোলের এলাকায় থাকি আর কি। তো আপনিও কিন্তু পারবেন বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি কিন্তু ইন্ডিয়ান বাসিন্দা না। আমি যত সব ফার্স্ট টাইম অফার কিন্তু আপনাদের এই পেটিএম থেকেই দিয়ে থাকি। এখানে পেটিএমের আমার যদি রুপিগুলো দেখাই, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। আমি এখান থেকে আমার পাসবুকে যাওয়ার পর এখান থেকে দেখেন আমার এখনও 2121 রুপি আছে। তো আমি এখানে ক্লিক দিই, যে ওয়ালেটের পরে ক্লিক দিলে দেখায়, একটু আগে দেখতে পারবেন আমি এখান থেকে 3:25 এখানে আমার এখানে দেখেন যে 4:25 বাজে, 4:34 বাজে। আমি এখান থেকে ইন্ডিয়ান টাইম 3:25, একটু আগে আমি একটা ভিডিও বানানোর আগে 80 রুপির একটা টপ আপ দিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার এগুলো ট্রানজ্যাকশনে 400, 380 এগুলো ট্রানজ্যাকশন, ঠিক আছে। এগুলো কিন্তু আমি টপ আপ দিছি আপনাদের, এগুলো কিন্তু অনেক টপ আপ দিছি আমি। এগুলো জাস্ট কিন্তু এই পেটিএমের মাধ্যমেই কিন্তু আমি দিছি বাংলাদেশ থেকেই। তো আপনি কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে। তো আজকে পেটিএম অ্যাকাউন্ট আসলে বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো কী জন্য খুলতে পারবেন এবং চালাইতে পারবেন কীভাবে সেটাই দেখাই। তো আমি একটা এখান থেকে আমার পেটিএম অ্যাপসের মধ্যে আমি চলে যাব, নতুন করে আমি একটা পেটিএম অ্যাপস কীভাবে পেটিএম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা দেখাই। ধরো আপনি একটা প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপস ডাউনলোড করলেন, হ্যাঁ, এখান থেকে আসার পরে আপনি বাংলাদেশের যদি জিমেইল হয়, তাহলে কিন্তু আপনার পেটিএম অ্যাপসটা প্লে স্টোরে সার্চ দিলে আপনার নাও আসতে পারে, আপনার প্লে স্টোরে অ্যাপসটা নাও আসতে পারে যদি আপনার জিমেলটা যদি বাংলাদেশ থেকে খোলা হয়। আবার আসতেও পারে, সমস্যা নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ পেটিএম, এই যে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ পেটিএম, আপনার এরকম আসবে অপশান, আপনার এরপর ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে লগ ইন টু কানেক্ট, এরপর ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনাদেরকে নাম্বার দিতে বলবে, একটা নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে, ঠিক এরকম সেমভাবে। তো এখান থেকে ইন্ডিয়ান নাম্বার এখন সকলেই জানি +91, এটা কিন্তু ইন্ডিয়ান কোড নাম্বার। আমাদের বাংলাদেশে যখন +88, ইন্ডিয়ার কিন্তু এখান থেকে +911। তো আমি ধরো এখান থেকে যে কোনো একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা দিলাম, ধরো একটা আমার নাম্বার, এটা ইন্ডিয়ান একটা নাম্বার। তো এই নাম্বারে ধরো এখানে পে টু, এই যে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার এখান থেকে ইনভ্যালিড নাম্বার। আসলে কিন্তু আমি ক্লিক দিয়ে লাভ নাই যে নাম্বারটা সঠিকও হয়, কারণ এই নাম্বারে একটা কোড নাম্বার যাবে আমার ইন্ডিয়ার। কোড নাম্বারটা যদি আমি এখানে সাবমিট করে বসাইতে পারি, তাহলে কিন্তু আমার পেটিএম অ্যাকাউন্ট খোলা হয়ে গেল কিন্তু। আর ভিতরে কিছু দুই একটা সিস্টেম আছে, তো এগুলো হয় করা যায় আর কি। তো এখন অনেকে ভাবে যে ভাই আমার থেকে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু আত্মীয় আছে, কিংবা আমার ভাই থাকে, কিংবা মামা থাকে, কিংবা যে কোনো থাকে। আপনি যদি এক গ্রামে থাকেন, তাহলে আপনার গ্রামের পাশের বাড়ি কেউ থাকে, নাহলে আপনার বন্ধুর কেউ ভাগ্নে থাকে, কিংবা কেউ একজন থাকে, আপনি যোগাযোগ করলেন। আমি প্রথম যখন পেটিএম অ্যাকাউন্ট ব্যবহার করি, আমি যখন এই পেটিএম অ্যাকাউন্টটার ব্যবস্থা করি, তখন আমার পেটিএম অ্যাকাউন্ট ছিল না। আমি খুঁজে বেড়াইতাম যে আমার আশপাশের কেউ আছে কিনা, আসলে আমার বড় ভাই আছে কিনা। আমি জিজ্ঞেস করতাম বাসায়, আশপাশে বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করতাম তোর কেউ আছে কিনা, যদি হ্যাঁ আছে তো আমার একটা পেটিএম অ্যাকাউন্ট খুলে দিতে বল। তারপরে আমি একটা যে করে খুলে নিছি পেটিএম অ্যাকাউন্ট ভেরিফাইড। তো আপনাদের যদি কোনো আশপাশে কোনো ভাই ব্রাদার কিংবা বন্ধু বান্ধবের ভাই ব্রাদার থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে একটা পেটিএম অ্যাকাউন্ট খুলে দেন। তো একটা পেটিএম অ্যাকাউন্ট খোলা কিন্তু কোনো বিষয় না। আসলে আমরা বাংলাদেশে যেরকম 2 মিনিটে একটা বিকাশ অ্যাপস খোলা যায়, কিন্তু এরকম সেম ওইরকমই। তো এখান থেকে অনেক আছে ভাই পেটিএম রুপি কীভাবে ভরবো। তো আপনি যার কাছ থেকে ভরবেন সে পে অপশানে ক্লিক দিবে, দেওয়ার পরে দেখবেন যে আপনার এখান থেকে নাম্বার চাবে অথবা কিউআর কোড চাবে। তো এখান থেকে কিউআর কোডটা দিতেও পারেন, অথবা এখান থেকে যে নাম্বারটা নিচে আমার যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল নাম্বারটা পাঠিয়ে এই যে কানেক্ট দিয়ে দিলে মনে করেন যে এখান থেকে আপনার পেটিএম অ্যাকাউন্ট রুপি চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে রুপি ঢুকানোর কাহিনী, পেটিএমের রুপি। আমি যে এই যে আরিফ মোবাইলে এরপরে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে কত রুপি পাঠাবো। এখান থেকে যদি আমি 100 লিখি কিংবা 15 লিখি, তাহলে কিন্তু পের অপশানে ক্লিক দিলে আমার তার অ্যাকাউন্টে কিন্তু রুপি চলে যাবে, তার পেটিএম অ্যাকাউন্টে কিন্তু রুপি চলে যাবে, ঠিক আছে। তো এই মূল কথা হচ্ছে এটাই, যে বাংলাদেশ থেকে কিন্তু পেটিএম অ্যাকাউন্ট চালানো যাবে, তবে অ্যাকাউন্টটা আপনারা খুলবেন কী করে। অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার জাস্ট একটা পেটিএম ইন্ডিয়ান নাম্বার লাগবে, ইন্ডিয়ান নাম্বারে ভেরিফিকেশন কোডটা বসাইতে পারলে হয়ে যাবে। তার জন্য আপনার ভাই ব্রাদার লাগবে, যদি আপনি ইন্ডিয়ায় কেউ থাকে, ভাই ব্রাদার থাকে না এমন কোনো কথা নেই, আপনার বন্ধুর ভাই ব্রাদার কিংবা আপনার বাসায় আশপাশে কিন্তু আপনি খোঁজখবর নিলে দেখতে পারবেন যে আপনার কিন্তু কেউ না কেউ একজন থাকে ইন্ডিয়ায়। তো আপনি তার কাছে বললে একটা পেটিএম অ্যাকাউন্ট খুলে দেবে, কোনো বিষয় না কিন্তু। একটা বিকাশ অ্যাপসের মতন পেটিএম অ্যাকাউন্ট খোলা, তো পেটিএম অ্যাকাউন্ট খুলে দেবে, এটা কোনো বিষয় না। তো আপনারা এইভাবে পেটিএম অ্যাকাউন্টটা খুলতে পারবেন। খুলে আপনার এই যে গেমসখারিদ.com যে ওয়েবসাইটটা আছে, ওখান থেকে আপনারা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তো
এখান থেকে আপনি একটা আইডি কোড বসাইলেন, আইডি কোড বসানোর পরে আপনারা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, মানে টপ আপ দিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। তবে পেটিএম টপ আপ দেওয়ার কাজে লাগে, আরও অন্যান্য অনেক কাজে লাগে পেটিএম। তো এখানে অধিকাংশ লোক আমার যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু আপনারা টপ আপ করার কাজেই লাগাবেন। তো পেটিএম অ্যাকাউন্ট যদি খুলতে পারেন তাহলে কিন্তু আপনি টপ আপ করতে পারবেন। ঠিক আছে, এই যে আমার অ্যাডমিন এখান থেকে 1000 ডায়মন্ড টপ আপের একটা অর্ডার ছিল, কিন্তু টপ আপটা দিয়ে দিয়েছে, সমস্যা নেই। তো এখান থেকে দেখেন যে এখান থেকে পেটিএমে গেলাম, যাওয়ার পর এখানে ভাইয়ের বোনাসটা নাই, আসলে চেক করতে দিছিল, তো যাই হোক দেখালাম না। তো অনেকে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার যে ইউটিউবে যে ভিডিওটা আমি একটু আগে ছাড়ছিলাম, তো এই ভিডিওটা একটু আগে না, সরি 2 দিন আগে যে ভিডিওটা ছাড়ছিলাম আমি, সেই ভিডিওটা কমেন্টসে দেখলাম একটা, অনেকেই আছে দেখলাম যে আপনার পিন কেনার লিস্ট দিচ্ছে, যে কম দামে পিন কিন্তু দিচ্ছেন যে ভাই হ্যাঁ কিনবো, কিংবা ভাই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে। আপনারা যদি ওখান থেকে প্রতারিত হন বা কোনো কিছু হন তাহলে এটা কিন্তু আমি দায়ী না, কিন্তু এটা কিন্তু আমি সাকিব দায়ী না। ঠিক আছে, তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা ওখান থেকে কিনতেও পারেন। মানে অনেকে আছে যে মানে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনার পিন কিনে দেবো। ওখান থেকে যদি কেউ ধরা খান তাহলে আমি বলবো আমি কিন্তু দায়ী না। ঠিক আছে, তো আপনারা কিনতে পারেন, সমস্যা নাই, আপনারা যদি চান তো কিনতে পারেন। তো আরেকটা কথা, আমার এখন থেকে যে ফেসবুক পেজ যেটা আছে, ফেসবুক পেজটা আমার হ্যাক হয়ে গেছে। এই যে ফেসবুক পেজ যেটা আছে আমার, এই ফেসবুক পেজটা আমার হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, আমার ফেসবুক আইডি শুধু, আমার পেজ হ্যাক হয়ে গেছে। তো আপনারা এখন থেকে আর ফেসবুক পেজে নক দিয়েন না, যেহেতু আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, আর দিলে কিন্তু সমস্যা আছে। আপনারা ফেসবুক পেজে নক দিয়েন না আমারে, আর কখনোই নক দিবেন না ফেসবুক পেজে আমারে নক দিবেন না। যার নক দেওয়া আপনারা ইমোতে নক দিবেন আমারে, এই যে ইমো আছে আমার, ইমোতে নক দিবেন। ইমো নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার কিন্তু পেজে নক দিবেন না।